সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে ছোট একটা ভিডিও করার ইচ্ছা হলো, সো ভিডিওটা আজকে করছি। আর সেই ভিডিওটার টপিক সব কিছু বলবো না, আজ করে দেখাবো। কারণ আজকে আমাদের রায়গঞ্জের এমন এক জায়গায় আমরা সবাই যাচ্ছি, সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, বললে বুঝে যাবে হয়তো, কিন্তু ভিডিওটার মধ্যে মেন টুইস্ট রয়েছে। তো আপাতত জামা প্যান্ট পরে রেডি হলাম, বাইরে গিয়ে কথা হচ্ছে। টাটা। তো গাইস, শেষমেশ ডিপ্রেশন আসলাম রাস্তায়। আপাতত একটা গাড়ি নিয়ে আরেকজন বেরোবে। এই যে একজন, একে তো চিনতেই পারছো নিশ্চয়ই। আমাদের খারাপ যেটা হওয়ার ওটাকে ঠিক अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। ধরে দেয়। তার থেকে বড় কথা, আজকে ওয়েদারটা একদম দারুণ। এই যে আজ একটা বাস্তব কথা বলি তোমাদের। আমাদের এই ব্যস্ততম শহরে না আছে সুখ, না আছে শান্তি, সারাদিন রয়েছে শুধু শোরগোল। তাই আজ হচ্ছে রোববার, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে, শহরের এত ব্যস্ততা, এত শোরগোল থেকে একটু সময় বার করে এই শান্তি ও সুখের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এত সুন্দর রাস্তা দিয়ে যেতে এক আলাদা এক মজা পাওয়া যায়। ফাইনালি আমরা রাজবাড়িতে পৌঁছে গেলাম। এই রাজবাড়িটি যে রয়েছে তার একটি বড় এক ইতিহাস রয়েছে। এই রাজবাড়ির পেছনের দিকে একটি নদী বয়ে গেছে, সেই নদীটির নামও রয়েছে নাগর নদী। তার পাশাপাশি এই যে বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটি আজ থেকে প্রায় 400 বছর পুরাতন। এই বাড়ির যে রাজা ছিল, সেই রাজার নাম ছিল ঈশ্বরচন্দ্র চৌধুরী, নির্মাণ করেছিল। তার পাশাপাশি এই বাড়ি এক নামে খ্যাত ছিল এই গ্রামের মধ্যে, যে এখানে এক সময় এক ঐতিহাসিক এক বিশাল এক দুর্গাপুজোর আয়োজন হতো। সেই পুজো একমাত্র দেখা গেছে আজ থেকে 400 বছর আগেই। কারণ তোমরা বাড়িটির পরিস্থিতি দেখতেই পারবে। তার পাশাপাশি এই বাড়িটি নির্মাণ হয়েছে পোড়া ইট যে হয়, সে পোড়া ইট দিয়ে, এবং উপরের যে ঢালাই রয়েছে, মানে ছাদের ঢালাই, সেটি ইস্পাত দিয়ে করা হয়েছে। এমনকি এর গায়ে এমন এমন গাছের শিকড় লতাপাতা হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে কত পুরনো এই রাজবাড়িটি ছিল। তো ফ্রেন্ড, আমরা এখন চলে আসছি বাহিনীর রাজবাড়িতে। এটা হচ্ছে বলতে গেলে রাজাদের বসার এবং আড্ডা মারার জায়গা। সামনে এটা এরকম সুইমিং পুল রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি নদী। ও পাশটা দেখতে যা পাচ্ছ, ও পাশটা হচ্ছে আমাদের বিহার, আর এটা আমাদের হচ্ছে লাস্ট পশ্চিমবঙ্গের, মানে আমাদের বেঙ্গলের লাস্ট। এটা হচ্ছে বর্ডার বলে অ্যাকচুয়ালি। देखो आगे छवि गुला देखे ना সব ঠিক আছে, আসো আসো, হাত দাও। मतलब वो अलग ही लेवल का बंदा था। আসো, ডিস্টেন্সটা দেখো, মাত্র এখান থেকে এখানে বলে উঠতে পারবে না। এটাই হচ্ছে এটার ফল, এটার এই যে पैसा वाली का नचल ना। এটা চলে গেল ভারতবাড়ির রাস্তা সোজা। রাজবাড়ির থেকে আমরা বার হয়ে সোজা চলে এলাম কুলিক ফরেস্ট।
তোমরা ভিউ এনজয় করো। रही है किस्मत किन ख्यालों में खोया हुआ है हर जरूरत पूरी हो जरूरी नहीं हर कहानी पूरी हो जरूरी नहीं खुद पर भरोसा रख करना किसी की जी हजूरी नहीं समय की चाल समझ कौन बदल कर बैठा खाल समझ झंझोर अपने आप को कहाँ बिछा है जाल समझ